গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। তো গাইস দেখো, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সারাদিন যা যা করবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি এখন উঠে পড়েছি, আমার শর্ট ভিডিও করা হয়ে গেছে। তো ভিডিও করে এদিকে দেখো বাবাও চলে এসছে বাজার থেকে সবজি নিয়ে। তো বাবার সাথে সাথে আমি একটু হাতে হাতে মালগুলো গুছিয়ে দিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো গাইস, আমাদের আনাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে গোছানো। তো পাপি এবার যাবে আনাজ বিক্রি করতে। এদিকে মা গেছে লঙ্কা নিতে। প্রথমে আনাজ না আনতে আনতে মায়ের আগে লঙ্কাটা প্রয়োজন লাগে। আর আমরা কেন, প্রত্যেকেরই লঙ্কা না হলে চলে না। আর কাঁচা লঙ্কা খেলে জানোই তোমরা, গ্ল্যামার ফেটে পড়ে। ওই জন্য আমাদের মায়ের একটু মুখে খুব গ্ল্যামার। চলো গাইস, তোমরা ব্লগটা দেখতে থাকো। তারপরে দেখতে পাচ্ছ আনাজ যেই গোছানো হয়ে গেছে, তোমাদের দাদাভাই এবার সব কিছু গোছাতে শুরু করে দিয়েছে। আর আমি তো প্রচুর খাটাতে তোমাদের দাদাভাইকে ভীষণ ভীষণ ভালোবাসি, দেখতে পাচ্ছ। আর আমার শরীর খারাপ হওয়ার পর থেকে তোমার দাদাভাই প্রচণ্ড খাটে। দেখো, এক হাতে তোমার আনাজ, দু হাতেই আনাজ, এক হাতে না, সরি। তো দেখো, দেখতে থাকো তোমরা কীরকম তোমাদের ভাই পারছে না, বেচারা কাঁধে রয়েছে ওইটা আলু, আর এখানে রয়েছে মনে হয় ভেন্ডি। তো আমাকে বলছে একটু ধরতে, কিন্তু আমি হেল্প করিনি, আমি হেল্প করবো না। করো না, কত ভালো লাগে করো কাজ করতে। আমি তো একা করি সব সময়, তুমি কি করো না কি? দেখো আজকে সারাদিন খাটিয়ে খাটিয়ে কি করব, তোমরা দেখতে থাকো গাইস। যেন মনে হচ্ছে ছেলে ধরা, ঠিক ঠিক মনে হচ্ছে ছেলে ধরা। তাহলে খাটিয়ে খাটিয়ে রোগা করে দেবো একদম। তাড়াতাড়ি সুস্থ হও। তো তোমাদের দাদা ভাই ঘরের কাজ বাইরের কাজ প্রচণ্ড করে। আর যেই থেকে আমার শরীর খারাপ হয়েছে প্রচণ্ড কাজ করে, মিথ্যা কথা কেন বলবো। দেখো, ঘরের সমস্ত কাজকর্ম সেরে, আর এইদিকে মায়ের রান্না হয়ে গেছে, কিন্তু আজকে কিন্তু বেশি কিছু রান্না করেনি। আজকে কুমড়ো শাক দিয়ে মুসুরির ডাল, আর ওইখানে হচ্ছে কচু আলু বেগুন দিয়ে চুনো চুনো মাছের তরকারি আর ভাত। আর বেশি কিছু তোমাদের দাদাভাই বলে আমাকে বেশি কিছু করে দিতে হবে না, এরপরে তোমরা করে খেও। তো তোমাদের দাদাভাই এবার আবার হাঁড়ি ভরতে গেছে, দেখতে পাচ্ছ। মানে সমস্ত জলটা ওকে দিয়ে আজকে ভরালাম, কিরম মজা লাগে বলো। চলো গাইস, তোমরা কিন্তু দেখতে থাকো ব্লগটা। গাইস, কাপড় জামা পরে রয়েছে মেলোদিতে, আবার এই যে শুয়ে শুয়ে পড়তে বসেছে, দেখতে পাচ্ছ। সমস্ত কাজকর্ম হয়ে গেছে গাইস। এবার আমি স্নান হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার উপরের দিকে একটু কাপড় জামা দিয়ে আসি, দিয়ে এসে আর একটুখানি ঘুমিয়ে পড়ি। নাহলে দেখি ছেলেকে একটু পড়াতে ইচ্ছা হলে পড়াবো, তারপরে ব্যাস। তারপরে আজ ছেলে পড়তে যায়নি, সকাল সকাল খাওয়া দাওয়া করে ফেলবে। চলো গাইস, ব্লগটা দেখতে থাকো। অনেকদিন পর কিন্তু তোমার সঙ্গে সব কিছু শেয়ার করতে। ও গাইস, এই যে মাছ ভাজা, এটা মা খাবে। এটা কচু আলু চুনো চুনো মাছ দিয়ে তরকারি। আর এটা কুমড়ো শাকের চচ্চড়ি, কুমড়ো শাক দিয়ে মুসুর ডাল। এটা কাতলা মাছের কারি। তো গাইস, আমরা এবার খাওয়া দাওয়া করে নিই। আর তোমরা জানো আমি একটু কাতলা মাছ খেতে খুবই পছন্দ করি। তো এই দিয়ে আজকে ভাত খাওয়া হয়ে যাবে। আজকে কিছু সেরকম কিছু হয়নি, মায়ের শরীরটা খারাপ। কাপড় শুকিয়ে গেছে, মা গেছিলো ওপরে কাপড় চোপড় আনতে, কারণ বৃষ্টি চলে এসছে, সব দিয়ে এসেছিলাম। চলো গাইস, তোমাদের মেনু দেখিয়ে দিয়েছি, এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। এখন বাজে দেখো 2:05, খিদে পেয়ে গেছে। তোমরা খাবে তো চলে এসো গাইস, চলো। আর দেখো প্রচণ্ড পরিমাণে জল হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে এসেছে গাইস, দেখতে পাচ্ছ। কিন্তু খেয়ে দিয়ে হাত মুখ কোথায় ধোবো, জলও তুলে রাখিনি। চলো গাইস, আমরা খাওয়া দাওয়া করে, তারপর দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে ঘুমাতেই হয়, তোমরা একটু জানো। আর বিকেলবেলা উঠে একটুখানি খেলে এসে দু ভাই মিলে পড়তে বসে গেছে। তো পড়তে বসতেই দেখলাম আরতি এলো। আরতি বললো, প্রীতম একটু এঁকে দিবি। আঁকাটা দেখো, আঁকাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও।
হ্যাঁ, আঁকাটা খুবই সুন্দর লাগছে। আর এবার আমি সুন্দর বললে হবে না, তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানবো। ওর স্কুলে লাগবে এটা। তো ভিডিওটা আজকে এগালাম না, আজকের মতন আঁকা দেখিয়ে টাটা।